শীতের সকালে শিলার মা রান্নাঘরে পিঠে বানাচ্ছে আর শিলা মাকে সাহায্য করছে। এরপর শিলা আর তার ভাই বারান্দার মিষ্টি রোদে পিঠা খেতে বসেছে। দিদি দিদি, তোর তো 4টে পিঠা, আমার 3টে, আমাকে একটা দে না। মা তোকে সবসময় বেশি দেয়। মা তো তোকেও 4টে দিল, তুই একটা খেয়ে ফেলেছিস, আর এখন আমার প্লেটে নজর দিচ্ছিস। নজর দিস না ভাই, আমার পেট খারাপ হবে। কি রে, তোরা ঝগড়া কেন করছিস? মিলেমিশে থাকতে পারিস না? পিঠা কম হলে রান্নাঘর থেকে এসে নিয়ে যা, আমি না হয় দুটো কম খাবো। থাক ভাই, তুই আমার থেকে দুটো নে, আমার আর খেতে ইচ্ছা করছে না। ওহ দিদি, তুই অনেক ভালো। আমি বড় হয়ে তোর সব ইচ্ছা পূরণ করব। তুই যে পেটুক, তুই আর বড় হবি না। এভাবে ভাই বোনের খুনসুটি চলতে থাকল। কিছুক্ষণ পর মিনুর বাবা বাজার থেকে বাড়ি আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো বাজার থেকে কত বড় মাছ এনেছি, আর অনেক সবজিও এনেছি। ছেলেমেয়েরা কোথায়? আসি আসি, তোমার ছেলেমেয়েরে কি আর বাড়ি থাকে? সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, আর আমি কাজ করতে করতে মরে গেলাম। বুঝেছি, এখন থামো দেখি। এই দেখো, বাজার থেকে সবচেয়ে বড় মাছ এনেছি। রাজুকে মাছের মাথাটা দিও, ও মাছের মাথা খুব ভালোবাসে। শিলাকে মাছের পেটি দিও। ও মা, এত বড় মাছ এনেছ? মাছটা তো একেবারে তাজা, খেতে অনেক মজা হবে। দাও, এখনই কুটে এনে বেশি করে তেল নুন দিয়ে ঝোল করি। তুমি ততক্ষণে হাত মুখ ধুয়ে আসো। যাই, হাত মুখ ধুয়ে আসি, আর ছেলেমেয়ে দুটোকে খুঁজে আসি। এই সন্ধেবেলা কোথায় যে গেল? এরপর শিলার মা রান্না করতে চলে গেল, আর বাবা শিলা ও রাজুকে খুঁজতে গেল। কিছুক্ষণ পর রান্নার গন্ধে সারা ঘর মো মো করতে লাগল। শিলা আর রাজু রান্নাঘরে এসে বলে, দিদি, আজকে আমি মাছের মাথা খাবো। ঠিক আছে ভাই, আমি মাছের পেটি খাবো। তোরা বারান্দায় পাটি পেতে বসে পড়, আমি খাবার নিয়ে আসছি। তোদের বাবাকে ডাক। এরপর তারা সবাই মিলে বারান্দায় বসে হাসি ঠাট্টা করে মজার খাবার খেল। তাদের ঘরে যেন এক টুকরো সুখ নেমে আসলো। এমন নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।